আচ্ছা, এই ইসাইলেট টি ওষুধটা কি কাজে ব্যবহার করা হয়? দেখো, ইসাইলেট টিটা সম্পূর্ণ একটা ব্লিডিং অর্থাৎ রক্ত বন্ধ করার জন্য ব্যবহৃত ওষুধ। এবং এই ওষুধটা কিন্তু সম্পূর্ণভাবে যেখানে অনেকটা কেটে গেছে, প্রচুর ব্লিডিং হচ্ছে বা কোনো একটা সার্জারি হয়েছে কারোর শরীরের উপরে, তো সেখান দিয়ে অনেক ব্লিডিং হচ্ছে, রক্ত কমছে না, বা যেসব মেয়েদের অতিরিক্ত মাত্রায় পিরিয়ডের সময় ব্লিডিং হচ্ছে, তাদের কিন্তু এই ওষুধটা নেওয়া উচিত। এবং এই ওষুধটার ডোজ হচ্ছে 6 ঘন্টা অন্তর। মানে আজকে তোমার একদিনেই কিন্তু দুটো নিতে হবে, সকালে একটা এবং তার ঠিক 6 ঘন্টা পরে একটা। এবং তারপর যদি ব্লিডিং হয়, তখন সে প্রয়োজনে একটা ইসাইলেট টি কিন্তু নিতে পারে। এবং এই ওষুধটা পিরিয়ডের সময় যদি কেউ নেয়, তাহলে কেউ যদি ভাবে যে এর জন্য কি ইনফেকশন হতে পারে, তো আমি বলবো যে না, এর জন্য একদম ইনফেকশন হবে না, বরং এটা ইনফেকশন থেকে ইসাইলেট টিটা আরও রক্ষা করে। তো এর যে সাইড এফেক্টগুলো নর্মাল যেটা দেখা দেয়, সেটা হলো হালকা বমি বমি ভাব হতে পারে এটা খাওয়ার পর, হালকা মাথা ব্যথা করতে পারে, পেট ব্যথা করতে পারে, কিন্তু এটা খুব কম ক্ষেত্রেই দেখা যায়। তো যাই হোক, এটা যদি পিরিয়ডের ক্ষেত্রে নেওয়া হয়, তো সেই হিসেবে কেউ যদি ভেবে থাকে যে এটা পিরিয়ড আগানো পিছানোর জন্য কি ওষুধ ব্যবহৃত হয়, তাহলে বলবো যে না, এটা কিন্তু পিরিয়ড আগানো বা পেছানোর জন্য কোনোভাবে ব্যবহৃত হয় না। এবং এই ওষুধটা কিন্তু গর্ভনিরোধক ওষুধও নয়। তো গর্ভনিরোধক ওষুধ হিসেবে কেউ যেন এটা না ভাবে বা এটার জন্য ব্যবহার না করে। এটা কিন্তু শুধুমাত্র পিরিয়ডে অতিরিক্ত মাত্রায় ব্লিডিং হওয়ার জন্য ব্যবহৃত হয়, বা কারোর কোনো জায়গায় কেটে গেলে বা কোনো একটা অপারেশন হলে যদি অতিরিক্ত মাত্রায় ব্লিডিং হয়, তখনই কিন্তু এই ওষুধটা নেওয়া হয়, অন্য ক্ষেত্রে কিন্তু নয়।